আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই তো মজার একটা মিল্কশেক আমার তৈরি হয়ে গেল ড্রাগন ফ্রুটের, যা দেখতে মাশাআল্লাহ চমৎকার, খেতে অনেক সুস্বাদু এবং অফকোর্স একটা হেলদি মিল্কশেক। এখানে আমি নিয়েছি ড্রাগন ফ্রুট। আমরা যে কাপ দইগুলো খাই, কাপ দইগুলো কিনতে পাওয়া যায়, সেরকম একটা কাপ দই। আর এখানে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। আসুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। ফার্স্টে আমি ড্রাগন ফলটা কেটে নেব। ফার্স্টে আমি ড্রাগন ফলটা সুন্দরভাবে কেটে নেব। আর আজকে আমার এই মিল্কশেকটা বাচ্চাদের স্পেশাল একটা মিল্কশেক। বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না বা ফলও খেতে চায় না। এভাবে যদি আমরা বাচ্চাদেরকে মিল্কশেক তৈরি করে দিই, তারা কিন্তু আনন্দ সহকারে খাবে এবং পুষ্টিটাও যে ভরপুর পূরণ হবে তা তারা বুঝতেও পারবে না। নিয়ে নিলাম। এই তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে 2 টেবিল চামচের মতো নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি এই কাপ দইটা অ্যাড করে দিচ্ছি। এটাই 1 কাপটা পুরোটুকুই লেগে যাবে। এই তো এই উপকরণগুলো নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে জাল দিয়া দুধটা অ্যাড করে দিচ্ছি। এখন এটা আমি ব্লেন্ড করব। তো মুখটা লাগিয়ে দিলাম। আমি ফিরছি এটা ব্লেন্ড করার পর। এই তো ফিরলাম ব্লেন্ড করার পর। এই অবস্থা, মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই চমৎকার এসছে। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে মিল্কশেকটা। এই তো মজার একটা মিল্কশেক আমার তৈরি হয়ে গেল ড্রাগন ফ্রুটের, যা দেখতে মাশাআল্লাহ চমৎকার, খেতে অনেক সুস্বাদু এবং অফকোর্স একটা হেলদি মিল্কশেক। এখন আমি একটু ডেকোরেশন করে নেব, এটা দেখার সৌন্দর্যের জন্য। এই তো আর এখন এখানে একটা এক্সট্রা দিয়ে দেব। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব হেলদি একটা মিল্কশেক, যা আমি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখালাম। তা ভিউয়ার্স, আজকের আমার এই মিল্কশেক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর যারা আমার এই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।